আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। আজকে দেখাবো আমি আলুর পরোটার রেসিপি। কিভাবে আলুর পরোটা রেসিপি করে তাই দেখতে চোখ রাখুন মেরিনাস কিচেনে। এখানে দেখতে পেয়েছেন আমি প্রায় আলু সিদ্ধ করে নিয়েছি এখানে 2 কেজির মতো, আর আমি আটা সেনে নিয়েছি প্রায় 3 পোয়া থেকে 1 কেজির মতো। এখানে আমি আলুগুলো সিদ্ধ করে ঘুটনি দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি আলুগুলো ভর্তা করে নেব। ওদিকে দেখতেই পেয়েছেন আমি কিন্তু আটাগুলো সেনে নিয়েছি, সেনে নিয়ে রেখে দিয়েছি। আমি আলু ভর্তা করে আজ আমি আলুর পুরি করব। আলুর পুরি যাকে বলে আলুর পরোটা। এই আলুর ভর্তাটা যখন হয়ে যাবে, এখানে কিন্তু মরিচ, পেঁয়াজ আর ধনিয়ার পাতা দিয়ে, মানে যেরকম স্বাভাবিক ভর্তা আমরা খাই ঠিক ওই রকম ভর্তাটাই আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যদি বলেন আমি ঝাল দিয়ে খাবো, আপনারা ঝাল করে নিতে পারেন, আবার ঝাল ছাড়াও করতে পারেন। আমি এখানে 12টা পরোটা বানাবো, 13টা, তাই আমি 13টা আলু ভাগ করে নিয়েছি। আটাও একই রকম সেমভাবে আমি ভাগ করে নিয়েছি, যেন কোনোটা কম বেশি না হয়। দেখতে পেয়েছেন আটাগুলো কিন্তু আমি ছোট্ট একটা লুচির মতো করে বেলে নিয়ে ভর্তাগুলো আমি ভরিয়ে দিলাম, দিয়ে এর মুখটা এখন আমি বন্ধ করে দিব। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আর যেহেতু শীতের সিজন, নতুন আলু, এই সময় আমি প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন এই আলুর পরোটা বানিয়ে থাকি। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। শীতের সময় কিন্তু এই আলুর পরোটাটা খুবই চলে। আমি তো প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন বানিয়ে থাকি। আর আমার ছেলে আমাকে বলে থাকে যে আম্মু আলুর পরোটা বানাও, এখন নতুন আলুর সিজন, আলুর পরোটা বানাও। এই জন্য আমি এটা খুব ঘন ঘন বানিয়ে আমার ছেলে মেয়েকে খাওয়াই। আর আমার ছেলে মেয়ে খেতে এটা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, খুবই পছন্দ করে এই আলুর পরোটা। আর এই আলুর পরোটা আমার বাবার খুবই ফেভারিট একটি খাবার এই শীতের দিনে। বিশেষ করে এই শীতের দিনে নতুন আলু দিয়ে তৈরি খাবারগুলো আমাদের ফ্যামিলির খুবই পছন্দের। শীতের নতুন আলু দিয়ে আলুর পরোটা যাকে দিবেন না কেন সেই খেতে পছন্দ করবে, কেউ বলবে না যে এটা খেতে অপছন্দ। যে আলু পছন্দ করে তার কাছে তো অবশ্যই ভালো লাগবে। তারপর আবার আলুর পরোটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিয়েছি। এইটা কিন্তু বেশি বড় করে বেলা যাবে না, না হলে কিন্তু আলুগুলো বের হয়ে যাবে। এটা মিডিয়াম আকার করে বেলে নিতে হবে, নিয়ে তেলে ভেজে নিতে হবে যেন আলুগুলো বের হয়ে না যায়। আমি এইভাবে সেম অবস্থায় সবগুলো একই রকম করে ভেজে নেব। এটা গরম গরম খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই মজা। এটা যখন বানাবেন গরম গরমই খাওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা নয়। ঠান্ডা কিন্তু মোটেও ভালো লাগে না। তবে যারা ঠান্ডা খেতে পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা ঠান্ডা লাগলে মোটেও ভালো লাগে না। দেখতে পাচ্ছেন কিভাবে আমি আলুর পরোটাটা বানিয়ে ফেললাম। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। যারা করেননি তারা অবশ্যই করে দেখবেন। বিশেষ করে নতুন রাঁধুনিরা হয়তো কি করবেন এভাবে একটু আলু ভর্তা করে নিয়ে আটা বেলে নিয়ে আটার মধ্যে ঢুকে দিয়ে একটুখানি বেলে দিবেন, বেলতেও কোনো কষ্ট নাই, হয়ে গেল আলুর পরোটা। খুবই সুস্বাদু মজার। আমি রাতে বানিয়েছিলাম, ভাত না রান্না করে এই আলুর পরোটাটা বানিয়েছিলাম। আমরা রাতে এই পরোটাটা খেয়েছি। অত সকালে বানানো সম্ভব হয় না, এই জন্য রাতেই বানিয়েছিলাম। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটা কিন্তু ইউটিউব চ্যানেলেও থাকবে, আমার পেজেও থাকবে। কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যদি কেউ পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার কিন্তু আলুর পরোটাটা হয়ে গিয়েছে। আমি শেষ মুহূর্তে আপনাদেরকে ছিঁড়েও দেখাবো ভিতরটা কত ফুলকো হয়েছে। দেখতে পেয়েছেন কতটা সুস্বাদু, কতটা মজাদার খাবার। যে একবার খাবে বারবার খেতে যাবে, যে খায়নি সে অবশ্যই ট্রাই করবেন বাসায়। বিশেষ করে নতুন রাঁধুনিরা যারা রান্না পারেন না তাদের জন্য খুবই একটা ইজি রেসিপি। বিশেষ করে স্টুডেন্টদের জন্য ভাতের মধ্যে আলু সেদ্ধ করে দিয়ে একটু ভর্তা করে নেবেন, ভর্তা করে নিয়ে একটু আটা বেলে ওর মধ্যে ঢুকে দেবেন আলুগুলো, আর একটুখানি বেলে দিবেন, হয়ে গেল কিন্তু আলুর পরোটা। খুবই ইজি একটা রেসিপি। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।